শীতকালে চিতই পিঠা খাবো না, এটা কিন্তু হতেই পারে না। চিতই পিঠা ছাড়া শীতকালটা যেন অসম্পূর্ণ। আজকে করে দেখাবো বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়া একদম নরম তুলতুলে জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। এই পিঠে তৈরি করার সময় যদি আপনি এই উপকরণটা একবার মিশিয়ে দেখেন, যে কেউ এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার চিতই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আর এই পদ্ধতিতে যদি চিতই পিঠাটা বানিয়ে নেন, যেমন হেলদি হবে তেমনি নরমও তুলতুলে থাকবে দুদিন পর্যন্ত। তাই বাঙালির ঐতিহ্যবাহী দারুণ স্বাদের চিতই পিঠা রেসিপিটি আপনারা অবশ্যই একবার শীতকালে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। তাই সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ট্রেডিশনাল চিতই পিঠে বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে আতপ চাল আর বিউলির ডাল। আতপ চাল আর বিউলির ডাল একসাথে ওভারনাইট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তবে এখানে আতপ চাল যদি 1 কেজি নেন, তার সাথে 2 মুঠো বিউলির ডাল নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতন চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা চাল আর ডাল সেইভাবে পরিমাণটা নির্ধারণ করে নেবেন। চাল আর ডাল প্রথমে আমরা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জার দিয়ে এই কাজটা করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে সাথে নারকোল কোড়াও দিয়ে আমি একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে নারকোল কোড়াটা এমনিও দিতে পারেন, তবে আমি একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমাদের লাগবে গরম জল, সাথে সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে অল্প অল্প গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ফুলকো ফুলকো চিতই পিঠে করার জন্য গরম জলের কিন্তু এখানে অবদান অনেকটাই। তাই গরম জল মিশিয়ে দেখুন ব্যাটারটা ঠিক আমাদের ঠিক এইভাবেই করে নিতে হবে। একদম গাঢ় করাও যাবে না, আর একদম খুব পাতলা করাও যাবে না। তবে গরম জলটা দিয়ে বেশ খানিকক্ষণ আমরা এইভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখুন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আমাদের এইভাবেই করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। ঠিক এইভাবেই করে নিতে হবে ব্যাটারটা। ব্যাটারটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে সমস্ত চিতই পিঠে কিন্তু ফুলকো ফুলকো আর জালিদার হবে। আজকে মাটির সরাতেই করে দেখাবো, কারণ এটা মায়ের হাতে তৈরি চিতই পিঠে। শীতকালে যদি মায়ের হাতে তৈরি চিতই পিঠে না খাই, তাহলে কি বা খেলাম, তাই কি না বলুন? এবারে সরাটা বেশ গরম হয়ে গেলে পিঠের পরিমাপ অনুযায়ী আমরা ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে উপরে একটা ভিজে কাপড় আমাদের এইরকম চারদিকে দিয়ে দিতে হবে, যাতে ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এবারে অপেক্ষা করব এইটা হওয়ার জন্য, অর্থাৎ পিঠেটা হওয়ার জন্য। আর এই কাপড়টা দিলে পিঠেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমাদের এক একটা পিঠে তৈরি করতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিটের মতন। এবারে দেখুন 3-4 মিনিট পর কাপড়টা সরিয়ে নিয়ে এবারে ঢাকাটা খুলে দিলে দেখুন এই রকম তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো দারুণ তুলতুলে চিতই পিঠে। এই চালের সাথে অনেকেই বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে চিতই পিঠে বানান। যদি আপনারা এইভাবে 1 মুঠো বিউলির ডাল দিয়ে দেন, তাহলে যেমন হেলদি হবে পিঠেটা, তেমনি নরম তুলতুলে আর টেস্টিও হবে। তাই বন্ধুরা, এই প্রসেস অনুযায়ী আপনারা অবশ্যই একবার এই চিতই পিঠেটা বানিয়ে দেখবেন। আবারও একটা পিঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অবশ্য ব্যাটারটা আপনারা যে পরিমাণ দেবেন, পিঠের সাইজটা কিন্তু সেই রকম ছোট বা বড় তৈরি হবে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটারটা সেইভাবে দেবেন, তাহলে পিঠেটাও আপনাদের পছন্দ মতন তৈরি হবে। মায়ের পছন্দ মতন মা কিন্তু এক এক করে একই সাইজ অনুযায়ী সমস্ত পিঠে কিন্তু তৈরি করে নিয়েছিলেন। দেখুন উপরের ঢাকাটা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন বেশ সুন্দর সুন্দর নরম নরম ফুলকো ফুলকো
চিতই পিঠে তৈরি হয়েছে। এইভাবে যদি চাল ডাল দিয়ে আপনারা ব্যাটারটা বানান আর গরম জল দিয়ে, তাহলে আপনারা গ্যাসের উনুনেও আপনারা এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। কারণ এই চাল ডাল দিলে অবশ্যই পিঠেটা একেবারে লেগে ধরবে না আর একদম ঝটপটভাবেই উঠে আসবে। এবারে একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে। এইভাবে যদি বানান, দুদিন পর্যন্ত কিন্তু এইরকম নরম তুলতুলে থাকবে। একদম ধোঁয়া ওঠা গরমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেঙে। এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু পরের দিন সকালবেলা বাসিটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমার মতন কে কে এইরকম বাসি পিঠে পছন্দ করেন, সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, এই পদ্ধতি অনুযায়ী অবশ্যই একবার এই চিতই পিঠেটা বানিয়ে দেখবেন। আর যদি আমার মায়ের পদ্ধতি অনুযায়ী বানান, তাহলে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকে এই চিতই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলে যাবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে। দেখুন পিঠেগুলো কি সুন্দর ধপধপে সাদা হয়েছে। আমার মতো কার কার আর এইরকম মায়ের হাতে তুলতুলে চিতই পিঠে খেতে ভালো লাগে, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে অনেক রকম পিঠের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেটাও ভিজিট করে দেখতে পারেন। তাই যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।